আমার মতো মেয়েদেরকে দিয়ে নাকি সংসার হবে না। সারাদিন যারা ঘুরে বেড়ায়, টিকটক করে বেড়ায়, ঢং করে বেড়ায়, তারা আর কি সংসারের মূল্য বুঝবে? সংসার কি জিনিস তারা কি জানে? তাহলে চলেন দেখেন আমার মতো মেয়েদের সকাল থেকে কত কত কাজ করতে হয়। বলে একটা এত ছোট্ট বাচ্চা নিয়ে কাজ করা যে কি ঠেলা ভাই, আপনারা আর কি বুঝবেন। তবে হ্যাঁ, আপনাদের ভাই আমাকে সব কাজে অনেক হেল্প করে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে চলে আসলাম রান্না করতে, কেননা আপনাদের ভাইয়া সকাল 7টার মধ্যে বের হয়ে যাবে। তো মিক্স ডাল দিয়ে খিচুড়ি খেতে চাচ্ছিল, খিচুড়ি রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম। মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে যায় আর বায়না ধরে, মা কোলে নাও। এমনিতেও ঘুম থেকে উঠলে মেজাজ খারাপ থাকে, এই জন্য সে কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তারপর অনেক কিছু বলে তাকে নামিয়ে আমার বাদ বাকি কাজগুলো করে ফেলবো। বোন আসলে এতটা সহজ না আপনারা যতটা সহজ মনে করছেন। আমার এই ছোট্ট জীবনে অনেক অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছিলাম যখন আমার মেয়ে আমার গর্ভে ছিল, আমি প্রেগনেন্ট ছিলাম। ওই সময়ের কথা, ওই দিনগুলোর কথা আমি আসলে চাইলেও ভুলতে পারবো না, কখনোই না। একটা সংসারে সারাদিনের যত কাজ থাকে তার চেয়েও কঠিন কাজ একটা বাচ্চাকে সারাদিন সামলানো। সংসারের সব কাজই কোনো এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু বাচ্চাকে সামলানোর এই কাজটা আপনার কখনোই শেষ হবে না। যাই হোক, সকালে রান্না বান্না কমপ্লিট করে আপনাদের ভাইয়ের জন্য প্লেটে খাবার খুলছিলাম, আর ফ্রিজে গরু মাংস রান্না করা ছিল, এই খিচুড়ির সাথে সেটাও অ্যাড করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি এদিকে টেবিল পরিষ্কার করতে লাগছি, কেননা একটু পর আমার দুপুরে রান্না করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে সবার ক্লান্তি আসে, কিন্তু বাড়ির বউদের আসলে কখনোই ক্লান্তি আসে না। একের পর এক তাকে কাজ করেই যেতে হয়। ওই 3 বেলা রান্না নিয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েদেরই অনেক চিন্তা হয়। একবেলার খাওয়া হয়ে গেলে মনে হয় যে পরের বেলা আবার কি রান্না করব। তো অনেক চিন্তা ভাবনা করে মাছ আর মগজ বের করে ফেললাম। আমাদের তো সবার খাওয়া দাওয়া শেষ। আমার মেয়েকে খাওয়ানোর জন্য নুডলস রান্না করেছি, তাকে নুডলস খাইয়ে আবারও আমি রান্নাঘরে চলে আসলাম। দুপুরে যা যা খাবো সবগুলাই কেটে বেছে পরিষ্কার করে নিয়ে তবে আমি রান্না শুরু করে দিব। জীবনে বড় হতে গেলে আপনাকে অনেক অনেক স্ট্রাগল করতে হবে, তাছাড়া কখনোই বড় হতে পারবেন না। এই যে সকাল থেকে এতগুলা কাজ করলাম, দেখেন টুকটাক সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর কাজ করছি। এই আপনারাই কিনা বলেন যে সারাদিন ঘুরে বেড়াই, টিকটক করে বেড়াই, ঢং করি, মানে এই 3-4 মিনিটের ভিডিও দেখে আপনারা কত কিছু মন্তব্য করে ফেলেন। এদিকে আমি রান্না বান্না করছিলাম আর আমার মেয়েকে পাশে একটা পার্টিতে বসে রেখেছিলাম। এমনিতেও ছোট বাবু, ওকে ছেড়ে দিতে আমার ভীষণ ভয় লাগে, মনে হয় কোথায় কি করে বসবে, একটা ক্ষতি হয়ে যাবে। যাই হোক, আমার সবকিছুই রেডি, আমি এখন রান্না বান্না চড়িয়ে দিব। আলু আর পটলকে আমি ভেজে সবসময় ঝোল করি, আমার কাছে এটাই ভালো লাগে। রান্না করতে করতে কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কেননা বেশিরভাগ সময় আমার মেয়েকে কোলে নিয়ে রান্না করতে হয়। তাছাড়া ওই বারবার বলে মা কোলে নাও কোলে নাও, মানে কোনোভাবে আমার পাশেও বসে থাকতে চায় না, তাকে কোলে নিয়ে আমার রান্না করতে হয়, সবকিছু করতে হয়। তারপর আসলে চেষ্টা করি পার্ট টু পার্ট সবকিছু আপনাদেরকে দেখানোর। যাই হোক, রান্না শেষ করে ভাবলাম পটলের চোচাটাকে ভর্তা করে ফেলবো। পটলের চোচার এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। আপনারা কে কে পটলের চোচার ভর্তা খেয়েছেন বা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। হালকা সরিষার তেল দিয়ে চোচাগুলো ভেজে নিব, তারপরে পাটায় বাটবো। আর এই কাজগুলো দেখে অনেক আপুরা বলে যে আপু আমরা ইন্সপায়ার হচ্ছি আপনার এই কাজগুলো দেখে। আমার যে কি পরিমাণে ভালো লাগে, আমাকে দেখে যদি কেউ শিখে এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। এই ঘরে আসলে ছোট বাবু আছে, সেসব মায়েরাই বুঝবেন যে কি পরিমাণে কষ্ট হয় সবকিছু সামলানো। আর তার মধ্যে এখন যে পরিমাণে গরম পড়েছে, আপনারা তো মুখ দিয়ে ফুস করে একটা কথা বলে দিলেন আর হয়ে গেল। আমার পটলের চোচারের ভর্তাটা আপনাদের ভাইয়াই কিন্তু করেছে, যদিও আমি তাকে বলছিলাম যে থাক তুমি পারবা না, বাট ওই আমার অবস্থা দেখে বলছিল না তুমি কেন একাই করবা, আমিও তোমাকে হেল্প করি, এই জন্য সে পাটায় বেটে দিচ্ছিল। তো এই তো আমার আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।